ভালো লাগে। আমি করি, আমি গর্বের সাথে বড়দিনের দিন গড ইজ গুড, গড ইজ গ্রেট বড়ি কেক খাই। পাঞ্জাবিরা আমাকে হালুয়া খাওয়ায় আমি যখন গুরুদ্বারায় যাই। কোনো ধর্ম ছোট নয়, ধর্ম যার যার আপনার। উৎসব তো আমাদের সবার। দুর্গাপুজো যেমন উৎসব, ঈদও আমার উৎসব, বড়দিনে উৎসব, নানকের জন্মদিনে উৎসব। আমরা এই কৃষ্টিতে বিশ্বাস করি। তাই মনে রাখবেন, এই দেশটাকে যারা তছনছ করতে চায়, কংগ্রেসকে ভোট দেবেন না। এখানে ভোট ভাগাভাগি হলে বিজেপির হাত শক্তিশালী হবে। সিপিএম কে ভোট দেবেন না দয়া করে। সিপিএম কে ভোট দিলে বিজেপির হাত শক্তিশালী হবে। আমরা চাই না বিজেপি জিতুক। 42টা সিট আপনারা চান? যদি চান তাহলে এই সিটে, জঙ্গিপুর সিটে, বহরমপুর সিটে, কোন সিটে, একটি সিটেও সিপিএম কংগ্রেসকে বাংলায় ভোট দেবেন না। বিজেপিকে লড়তে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস, আর কোনো পার্টি নয়, এটা মাথায় রাখবেন। এবং ভারতবর্ষের গণতন্ত্র থাকবে না, ভারতবর্ষের সংবিধান থাকবে না, ভারতবর্ষে কোনো ধর্ম থাকবে না। একমাত্র মোদীবাবু আর অমিতবাবু দুটো সাইনবোর্ড ছাড়া সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আর কংগ্রেস আর সিপিএম যারা ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে টিকে থাকতে চায়, তারা টিম টিম করে জ্বলবে। এই নিয়ে দেশ চলতে পারে না। আমরা ধর্ম নিরপেক্ষ সরকার দিল্লিতে গড়ব। কি করে গড়ব? সব রাজ্যের যত রিজিওনাল পার্টি আছে সবাই একসাথে মিলে আমরা বন্ধুত্ব করে গড়ব। আমরা বিজেপিকে ক্ষমতায় আসতে দেব না। এবং সেই জন্য জেনে রাখুন, আমরা সমস্ত রিজিওনাল পার্টিরা এক হয়ে আমরা নিজেদের ঐক্যবদ্ধ সরকার গঠন করব। অন্ধ্রপ্রদেশ বিজেপি ভোট পাবে না, জিরো। তামিলনাড়ু জিরো, কর্ণাটকেও পাবে না, কেরালাতেও পাবে না, পাঞ্জাবেও পাবে না, মধ্যপ্রদেশেও পাবে না, রাজস্থানেও পাবে না, ছত্তিশগড়েও পাবে না, উড়িষ্যাতেও পাবে না, বাংলাতেও পাবে না, দিল্লিতেও পাবে না। উত্তরপ্রদেশে ছিল 73, অখিলেশ এবং মায়াবতীজিরা জিতবে, সবাই তাদের ভোট দেবেন। এবং তাহলে বিজেপি ওখানে 20টা হয়ে যাবে, 10-15টা, 80 থেকে ধপাস ধুম একেবারে 20টায় নেমে যাবে। কোথা থেকে জিতবে? 100টা সিট পেলে বাঁচা যায়। 100টা সিটও বিজেপি এবার পাবে না। সেই লোককে ভোট দিন, জোট বাঁধুন। যার যেখানে যত পরিচিত আত্মীয় স্বজন আছেন, যত বন্ধু বান্ধব আছে, সবাইকে বলুন নির্ভয়ে, বড় ভয়ে, মাথা উঁচু করে এই ভোটটা বিজেপির বিরুদ্ধে দিন। বিজেপিকে সরকার থেকে সরান, তা নাহলে দেশ বাঁচবে না, দেশ বাঁচবে না, দেশ বাঁচবে না। আপনি বাঁচবেন না, আমি বাঁচবো না। আর আমার ইয়াং ভাই বোনেরা যারা নতুন ভোটার, অনেক অভিনন্দন জানিয়ে বলবো, তোমাদের নতুন ভোটটা নতুন সরকার করো। তোমাদের নতুন ভোটে নতুন চাঁদ নিয়ে এসো। তোমাদের নতুন ভোটে নতুন সকাল নিয়ে এসো। তোমাদের নতুন ভোটে নতুন করে বৈশাখে ভোট দিয়ে বলো, ওই নূতনের কীর্তন, ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি করে তোমরা ভোট দাও নতুনের স্বার্থে, দেশের স্বার্থে, একতার স্বার্থে, সংহতির স্বার্থে, সম্প্রীতির স্বার্থে। তাহলে বুঝতে পারলেন আমাদের ভিশন ক্লিয়ার। এনআরসি হবে না, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল হবে না বিদেশি বানিয়ে দেওয়ার জন্য, ভাগাভাগি হবে না, দাঙ্গা হবে না, তরোয়াল দিয়ে মাথা কাটার পলিটিক্স হবে না। আর কিছু আরএসএস বসে আছে, আপনাদের সব দিকে লক্ষ্য রাখবেন। সব ভাই বোনেরা মোবাইলে ছবি তুলে রাখবেন। প্রচুর টাকার বাক্স নিয়ে আসছে আর আশেপাশে টুকটাক টাকা দিচ্ছে। ওই টাকাগুলো, ছবিগুলো ভালো করে তুলে নিন আর খাদ্য পেনের সামনে খেয়ে নিন, ভোটের বাক্সে উল্টে দিন। বুঝলেন কি বললাম? আরএসএস এর প্রচারকরা বসে আছে নানা জায়গায়। বহরমপুরে অধীর বাবুর হয়ে কাজ করছে, জঙ্গিপুরে প্রণব বাবুর ছেলের জন্য কাজ করছে। আর আমাদের কিন্তু লড়াই করতে হচ্ছে। আমরা আরএসএস এর এই গুন্ডাবাজিকে বরদাস্ত করি না। এক হাতে ডান্ডা আর এক হাতে ঝান্ডা নিয়ে বিজেপির বড় পান্ডা হয়েছে আরএসএস। চারিদিকে বসে বসে যা ইচ্ছে করছে আর দেশটার সর্বনাশ করছে। তাদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হবে কি হবে না? হবে কি হবে না? তাই যদি হয়
তাহলে বদলে দিন। কাকে বদলাবেন? মোদী সরকারটা বদলে দিন। বলুন বদলে দিন। মোদী সরকার বদলে দিন, পাল্টে দিন। কি পাল্টাবেন? মোদী সরকার পাল্টে দিন। গড়তে দিন। তৃণমূল সরকার গড়তে দিন। ধর্মনিরপেক্ষ সরকার গড়তে দিন। দেশটাকে বাঁচিয়ে রাখুন। মোদীকে বিদায় দিন, বিজেপিকে বিদায় দিন। ভিক্ষে নয় চাইছি ঋণ। একটা করে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন। দিল্লি সরকার গড়তে দিন, বাংলাকে এগিয়ে যেতে দিন, মানুষকে শান্তিতে থাকতে দিন। এটা আমি বলবো বারবার। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।